কালকে নামলো আনসারুল লীগ অঙ্ক টিম, আজকে নেমেছে রিক্সাওয়ালা টিম। তুমি কে আমি কে বেটারি বেটারি। ওরা ওই অনেক হুজুররে একটা মামলা দিয়েছিল ফাঁসানোর জন্য, আনসারুল্লাহ বাংলা টিম। শোনেন নাই নামটা? নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনও বানিয়ে রেখেছে, পত্রপত্রিকাও লেখে আনসারুল্লাহ বাংলা টিম। অথচ যাদের মৌলিক পড়াশোনা আছে, গবেষণা আছে, সকলে জানে এই নামে কোনো দল বাংলাদেশে কোনোদিন ছিলই না। এগুলো গোয়েন্দা সংস্থারা বসে বসে বানিয়েছে। আমেরিকা থেকে টাকা পয়সা যে খাবে, ওই টাকারে হালাল করার জন্য আর কাফেরদেরকে দেখানোর জন্য বাংলাদেশ জঙ্গি দিয়ে ভরে যাচ্ছে। আমাদেরকে আর 5টা বছর ক্ষমতায় না রাখলে এই জঙ্গিদেরকে নিধন করবে কে? তো জঙ্গিদেরকে নিধন করতে চাইলে আমাদের ক্ষমতায় রাখো। এখন ক্ষমতায় থাকার জন্য নিত্য নতুন দলের আবিষ্কার করেছে। তো এদের যেহেতু নাম দিয়েছে আনসারুল্লাহ বাংলা টিম, আর গতকাল যারা আন্দোলনে নেমেছে তাদের নামও কাকতালীয়ভাবে আনসার। এজন্য আমি দুষ্টুমি করে বলি আনসারুল লীগ, আওয়ামী লীগের লীগ আর কি, আনসারুল লীগ অঙ্ক টিম। এক এক দিন এক এক রূপে নামছে। কালকে নামলো আনসারুল লীগ অঙ্ক টিম, আজকে নেমেছে রিক্সাওয়ালা টিম। তুমি কে আমি কে বেটারি বেটারি। আরে কি অদ্ভুত স্লোগান! ব্যাটারি চালিত রিক্সা চালাচ্ছে, এজন্য তুমি কে আমি কে বেটারি বেটারি। আবার বিকেলবেলা দেখলাম একদল হুজুরও নেমে গিয়েছে। ইবতেদায়ী মাদ্রাসার হুজুর দাবি দাওয়া নিয়ে হুজুর লীগ নতুন করে নেমেছে। আওয়ামী লীগের একটা ভাগ ছিল কিন্তু আওয়ামী ওলামা লীগ। সুদিনে লোকের অভাব পড়ে না, সুদিনে অনেকে পোল্টি মারতেও দ্বিধা করে না। স্বৈরাচারের অনেক দালালও এখন দেখে দল পাল্টাতে শুরু করে দিয়েছে। পত্রপত্রিকায় রিপোর্ট আসছে নতুন করে মিষ্টি মুখ গ্রহণ করে অমুক দলে প্রবেশ করেছে বা করার আগ্রহ ব্যক্ত করছে। কেন রে? এই মায়া এতকাল ছিল কোথায়? এখন দেখেন না, অনেকের নতুন নতুন রূপ প্রকাশিত হচ্ছে। হায় রে, দাবি দেওয়া আর দাবি দেওয়া। এক এক সময় এক এক বাহিনী আসছে। কিছুদিন আসলো সংখ্যালঘু ব্যানারে, আর রাতের বেলা ডাকাতি তো এখনো নিয়মিত চলছে। ত্রাণ দিতে যাচ্ছে, ওইখানে পর্যন্ত ডাকাতি করে মাল লুটে রেখে দিচ্ছে। এরপর আসলো আনসার, আমি বলি দুষ্টমি করে আর কি, আনসারুল লীগ অঙ্ক টিম। মানে ওরা ওই অনেক হুজুররে একটা মামলা দিয়েছিল ফাঁসানোর জন্য, আনসারুল্লাহ বাংলা টিম। শোনেন নাই নামটা? নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনও বানিয়ে রেখেছে, পত্রপত্রিকাও লেখে আনসারুল্লাহ বাংলা টিম। অথচ যাদের মৌলিক পড়াশোনা আছে, গবেষণা আছে, সকলে জানে এই নামে কোনো দল বাংলাদেশে কোনোদিন ছিলই না। এগুলো গোয়েন্দা সংস্থারা বসে বসে বানিয়েছে। আমেরিকা থেকে টাকা পয়সা যে খাবে, ওই টাকারে হালাল করার জন্য আর কাফেরদেরকে দেখানোর জন্য বাংলাদেশ জঙ্গি দিয়ে ভরে যাচ্ছে। আমাদেরকে আর 5টা বছর ক্ষমতায় না রাখলে এই জঙ্গিদেরকে নিধন করবে কে? তো জঙ্গিদেরকে নিধন করতে চাইলে আমাদের ক্ষমতায় রাখো। এখন ক্ষমতায় থাকার জন্য নিত্য নতুন দলের আবিষ্কার করেছে। তো এদের যেহেতু নাম দিয়েছে আনসারুল্লাহ বাংলা টিম, আর গতকাল যারা আন্দোলনে নেমেছে তাদের নামও কাকতালীয়ভাবে আনসার। এজন্য আমি দুষ্টুমি করে বলি আনসারুল লীগ, আওয়ামী লীগের লীগ আর কি, আনসারুল লীগ অঙ্ক টিম। এক এক দিন এক এক রূপে নামছে। কালকে নামলো আনসারুল লীগ অঙ্ক টিম, আজকে নেমেছে রিক্সাওয়ালা টিম। তুমি কে আমি কে বেটারি বেটারি। আরে কি অদ্ভুত স্লোগান! ব্যাটারি চালিত রিক্সা চালাচ্ছে, এজন্য তুমি কে আমি কে বেটারি বেটারি। আবার বিকেলবেলা দেখলাম একদল হুজুরও নেমে গিয়েছে। ইবতেদায়ী মাদ্রাসার হুজুর দাবি দাওয়া নিয়ে হুজুর লীগ নতুন করে নেমেছে। আওয়ামী লীগের একটা ভাগ ছিল কিন্তু আওয়ামী ওলামা লীগ। মনে নেই আপনাদের? যদিও দল, মূল দল তাদেরকে স্বীকৃতি দেয় নাই, 16 বছরেও স্বীকৃতি দেয় নাই, কিন্তু একটু রুটি রুজির লোভে সারা জীবন চামচামি করতে দ্বিধা করে নাই। হায় রে, কারেন্ট কারে বলে! এক একজনের গায়ে এত কারেন্ট, নারায়ে তাকবীর মুখ দিয়ে আসে না, তো দলীয় স্লোগান দিতে দিতে ফ্যানা তুলে ফেলে। তো এই সমস্ত লোকগুলো এক একটা এক এক জায়গা থেকে বের হচ্ছে আর সব কিছুরে নষ্ট করার চেষ্টা করছে। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ যদি মুসলমানরা সচেতন থাকে, বাতিলের সব ষড়যন্ত্র এমনি নস্যাৎ হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এসেছিলেনই ইসলামকে বিজয়ী করার জন্য, কারণ ইসলাম বিজয়ী না হলে মুসলমান কখনো পরিপূর্ণ মুসলিম, শতভাগ ইসলাম পালনকারী হতে পারবে না, সম্ভব না। কিভাবে হবে আমাকে বুঝান। ইসলাম আপনি মসজিদে আসলে মানলেন, ভালো কথা। মাদ্রাসায় ঢুকলে মানলেন, ভালো কথা। কোর্ট কাছারিতে গেলে কিভাবে মানবেন? ব্যাংকে গেলে কিভাবে মানবেন? শেয়ার বাজারে গেলে কিভাবে মানবেন? আপনাকে রাস্তাঘাটে চলতে হবে, তখন কিভাবে মানবেন? আইন কানুনের দ্বারস্থ হতে হবে, তখন কিভাবে মানবেন? মসজিদে আসলে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহরই ইবাদত করি, দ্বিতীয় কারো ইবাদত করি না। কিন্তু কোর্ট কাছারিতে যদি আল্লাহর আইনকে নিষিদ্ধ করে দেওয়া হয় আর মানুষের বানানো আইনকেই চূড়ান্তভাবে বাস্তবায়িত করা হয়, সেখানে আপনার লা ইলাহা ইল্লাল্লাহর কি হবে? মুখ দিয়ে বলবেন
বলবেন আল্লাহ ছাড়া কারো আনুগত্য করি না, কিন্তু বাস্তবে আনুগত্য করবেন ব্রিটিশ আইনের, বাস্তবে আনুগত্য করবেন পাকিস্তান আমলে বানানো বিভিন্ন মতবাদের, বাস্তবে আনুগত্য করবেন স্বৈরাচাররে বিদায় করলো তার হাতে বানানো বিভিন্ন আদর্শের। মুখ দিয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুখের সঙ্গে কাজের তো মিলবে না। তো আমাদেরকে তো সব ক্ষেত্রেই আল্লাহর আনুগত্য করতে হবে। মসজিদেও আল্লাহ, মাদ্রাসায়ও আল্লাহ, মাহফিলও আল্লাহ, খানকায়ও আল্লাহ, পার্লামেন্টেও আল্লাহ, থানায়ও আল্লাহ, আদালতেও আল্লাহ, পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহ আল্লাহ আল্লাহ। কারণ আল্লাহর ইবাদত করতে চাইলে সব ক্ষেত্রে যদি না করেন, ইসলামকে পূর্ণাঙ্গ ধর্ম কিভাবে বলেন? পূর্ণাঙ্গ মানে তাতে সব আছে, যদি সব না থাকে সেটাকে পূর্ণাঙ্গ বলা যায় না। আজও পর্যন্ত কেউ ইসলামকে চ্যালেঞ্জ করতে পারে নাই যে আল্লাহ যে বললেন ইসলাম পরিপূর্ণ। কই, আমরা তো সব জায়গায় ইসলামের শিক্ষা খুঁজে পাই না। এই চ্যালেঞ্জ কেউ করতে পেরেছে? তো ইসলাম যদি পরিপূর্ণ হয়, পূর্ণাঙ্গ হয়, তাহলে ইসলাম সব জায়গায় বাস্তবায়িত না থাকলে আপনি শতভাগ মুসলিম, শতভাগ ইসলাম পালনকারী হবেন কিভাবে? এই আয়াতটা কেমনে আমল করবেন আমারে বুঝান না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কে বলছেন? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। মানে যেই ক্ষেত্রে ইসলামে পুরোপুরি ঢুকবা না, ওই ক্ষেত্রে তুমি শয়তানের পদাঙ্কের অনুসারী হবা। তো ইসলাম যদি সব ক্ষেত্রে বাস্তবায়িত না থাকে, ইসলামের উপর সব ক্ষেত্রে আমল করবেন কিভাবে? এখন কাফের মুশরিক, আমাদের একটা আদর্শ হলো যে বিদেশ থেকে যা আসে তাই ভালো, আর দেশের মধ্যে যা পাবো সব মন্দ। এমনও হয় যে বিদেশ থেকে একটা পচা জিনিস, মন্দ জিনিসও যদি আসে, তো বিদেশি মাল, বিদেশি প্রোডাক্ট, এটা নিয়ে আলাদা চেতনা, আলাদা আবেগ, আলাদা মুগ্ধতা কাজ করে। এই যে ধর্মনিরপেক্ষতাবাদ, আমাদের তো সংবিধানেরই অন্যতম একটা অংশ ধর্মনিরপেক্ষতাবাদ, সেকুলারিজম। এটাকে তো খুব চেতনার সাথে, মুগ্ধতার সাথে গ্রহণ করে। কেউ কেউ তো এটা যে ইসলামের সাথে বিরোধী না, এই রকম বয়ান বক্তৃতাও করার চেষ্টা করে। অথচ ধর্মনিরপেক্ষতাবাদ আবিষ্কার হয়েছে কাফেরদের দেশে, খ্রিস্ট ধর্মের মোকাবেলা করতে গিয়ে, ইসলামের মোকাবেলা করতে গিয়ে না। খ্রিস্ট ধর্ম আল্লাহকে কিয়ামতের জন্য দিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যে ধর্ম দিয়েছেন সেটাকে কিয়ামত পর্যন্ত, বরং আল্লাহ দিয়েছেন আমার নবী দুনিয়াতে আসার আগ পর্যন্ত। যেই মাত্র আমার নবী আসলেন, তখন কি ঈসা আলাইহিস সালামের ধর্ম কার্যকর থাকলো না রহিত হয়ে গেল? তো এক্সপায়ার ডেট যদি হয়ে যায়, অনেক দামি ওষুধ খেলেও রোগ তো সারে না, উল্টো মরণও হয়। কারণ এক্সপায়ার ডেট হওয়ার পর সেটা দায় দায়িত্ব কেউ নেবে না, না কোম্পানি নেবে, না ডাক্তার নেবে, না কোনো বিশেষজ্ঞ নেবে। তা আল্লাহ আগের সব ধর্মের এক্সপায়ার ডেট রেখেছেন। যেই মাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়াতে আসবে, আগের সব ধর্ম রহিত হয়ে যাবে। তো যখন আল্লাহ এই সিদ্ধান্ত দিয়ে দিলেন, তাহলে ঈসা আলাইহিস সালামের ধর্মটা তখন রহিত হয়ে গেল। তা আল্লাহ তো ভবিষ্যৎ জানেন, নাকি জানেন না? এখন থেকে 5 বছর পর কি হবে, 10 বছর পর কি হবে, আমি নিশ্চিত না জানতে পারি, একজন জানে, তিনি কে? আল্লাহ। তা আল্লাহ তাআলা ধর্মগুলো দেনই এমন ভাবে, যতদিন তার মেয়াদ ততদিন পর্যন্ত সব সমস্যার সমাধান তাতে আছে। কিন্তু যখন তার মেয়াদ শেষ, তারপরের সমাধানগুলো সেখানে পাওয়া যাবে না। ইসলাম দিয়েছেন কিয়ামত পর্যন্ত সময়ের জন্য, কিয়ামতের একদিন আগেও ইসলাম পুরনো হবে না। এখন তো নাস্তিকরা বলে আধুনিক রাষ্ট্রে সেখানে ইসলাম চলবে কিভাবে? আমরা বলি আরে পাগল, তোরা আর 2024-এ এসে কতটা আধুনিক হয়েছিস? তোরা যতটা আধুনিক, ইসলাম তার চাইতে আরো বেশি